রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যেটা রাসূল পাক মদিনায় পাকের মধ্যে গোটা পৃথিবীর আইন প্রণয়নকারী, সংবিধান প্রণয়নকারী, রাষ্ট্র পরিচালনাকারী, রাষ্ট্রের প্রধান, এদেরকে রাসূল পাক দেখিয়ে দিয়েছেন সংবিধান লিখতে হলে কেমন লিখতে হবে, রাষ্ট্র চালাইলে কেমন চালাইতে হবে। এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহর নবী বলে মদিনায় পাকে সরকার গঠন হলো, আমি রাসূল করিম সংবিধান প্রণয়ন করলাম। এখানে মুসলমানকে আঘাত করার জন্য অন্য জায়গা থেকে যদি কোনো বেদিন কাফেররা আসে, এই জায়গার কাফের যারা, মদিনার নাগরিক কাফের যারা, তারা বাগিরের দুশমনকে কোন প্রকার এই মদিনায় পাকের মুসলমানকে হামলা করার জন্য সহযোগিতা করতে পারবে না। এটাই ছিল রাসূল পাকের বিধান। সুবহানাল্লাহ। কোন প্রকার আঘাতের সুযোগ দেওয়া যাবে না। যদি সেখানে মালামাল লাগে, অস্ত্র শস্ত্রে যদি খরচ লাগে, এটা মুসলমান যারা কাফের যারা উভয়ের বহন করতে হবে। রাষ্ট্র রক্ষার মোকাবেলায় যদি কোনো খরচ হয়, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে মদিনার সনদের পয়েন্ট, আমার নবী বলে জিহাদের ময়দানে যাবা। সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার পরে চোখের সামনে যদি ইহুদি কাফেরের যদি কোনো মহিলা নারী যদি পড়ে যায়, খবরদার তোমাদের তরবারি তাদের গর্দানের উপর উঠাইবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর পদ্ধতি কত সুন্দর, আমার নবীর মদিনার সনদের বিধান কত সুন্দর। নবী আমার বলে জিহাদের ময়দানে যাবা, কাফেরদের ছোট্ট নবজাতক শিশু মাসুম বাচ্চা যদি তোমাদের সামনে পড়ে যায়, তাদের শরীরের উপর তোমরা তরবারি উঠাইও না, তাদেরকে তোমরা আঘাত করিও না। আল্লাহর নবী বলে দুশমনের সাথে তোমরা ধর্মের মোকাবেলা, ইসলামের বিজয়ের মোকাবেলা করতে যাবা, তার কারণে তোমরা তাদের ছোট মাসুম বাচ্চাগুলোকে আঘাত প্রাপ্ত করিও না। আমরা দেশে দেখা যায় মিয়াল্লাহ আল্লাহ কার্য হয়েছে, একটা যদি হে মিয়ার ছোট হুলাকে রাস্তার মধ্যে বাইর হয়েছে দেখছি, হোলা পর্যন্ত গায়েব করি জবাই করে দিছে। কাপুরুষ আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আমাদের দেশে দেখা যায় আমার সাথে মতের মিল নাই বিদায়, আমি আমার তরিকত কিংবা আকীদার মিল না থাকার কারণে আমি মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে আমি গাড় ধাক্কা দিয়ে আমার জায়গা, আমার অবস্থান থেকে আমি সরাই দেই, তার আমি কতল করে দেই। এটা তো কোনদিন রাসূল পাকের আদর্শ হইতে পারে না। মদিনায় পাকে নবীজি গোটা কায়নাতের উম্মতকে যেই শিক্ষা দেওয়ার জন্য আমার নবী সংবিধান লিখেছেন, এই সংবিধানের পক্ষে হতে পারে না। ঈমানের পাহারাদার হচ্ছে আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আজকে এই অত্র অঞ্চলে যদি আওলাদ রাসূল হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ কিবলায়ে আলমের বেলায়েতের কদম না পড়তো, হয়তো আপনাদের ঈমান আকীদাও ধ্বংস হয়ে যাইত। ঠিক না? আজকে আওলাদ রাসূলের কদম পড়েছে বিদায় এখনো আপনারা সুন্নিয়তের উপর অটল আছেন। এখন আপনি একজন অটল থাকলে চলবে না, আপনার ফুলাফুরিরে ঠিক রাখুন লাগবে না, ছেলে মেয়েদেরকে ঠিক রাখা লাগবে না। আমি একা যদি মসজিদের কোনায় বসে তসবিহ জবি জবি কই যায় বাঁচতে বাপের না, বাকি যেগুলা যেদিকে যাবে আল্লাহ কয় আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের আহাল পরিবারকেও বাঁচা। এখন আমি হুজুর গৌসুজ্জামান তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত নিছি, আমি মওজুদা হুজুর কিবলা হাতে বায়াত নিছি, বিশেষ করে আমার পীর মুর্শিদ সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী, আমি সৈয়দ ইমদাদ মাওলা মাইজ ভান্ডারীর হাতে বায়াত নিছি, কেউ ইমাম হাশমি শাহ হুজুরের হাতে বায়াত নিছে, কেউ শেরে বাংলা হুজুর হাতে বায়াত নিছে, হ্যাঁ, আর কেউ নুরুস সাফা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, কেউ আল্লামা কাদলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাফেজ বজলুর রহমান মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এক একজন বড় হক আউলিয়া কিরামের দামান ধরেছেন। কি বলেন ঠিক কিনা? আমি ধরলে হবে না, আমার ছেলে মেয়েটা
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর পরিপূর্ণ আছে কিনা এটাও আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমি খেয়াল রাখতে না পারি, দেখবেন দলে দলে উপদল সৃষ্টি হতে থাকবে সমাজে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা নিজেরাও যেমন পূর্বে বরহক আউলিয়া ইকরামের দরবারে গিয়েছিলাম, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের দামান ধরেছিলাম, বারবার জিয়ারতে যাইতাম, মিলাদ মাহফিল করতাম, মেরাজুন নবী করতাম, উরুস মুবারক করতাম, ফাতিহা শরীফ করতাম, জুলুস করতাম। এই কার্যক্রমগুলি আমাদের ছেলে মেয়েরাও যেন করে, এটার জন্য আমাদের ছেলে মেয়েদেরকেও নজরদারির ভিতরে রাখার দরকার, ঠিক কিনা? যদি রাখতে না পারি, দেখা যাবে আমার ছেলে আহলে হাদিস হয়ে যাচ্ছে, আমার ছেলে জামায়াতি সালাম হয়ে যাচ্ছে, আমার ছেলে সরমনাই হয়ে যাচ্ছে, আমার ছেলে এরকম বদ আকীদা হয়ে যাচ্ছে। তো এক এক আকীদায় যদি চলে যায়, তাইলে ঘরের মধ্যে আপনি শান্তি পাবেন, পরকালে পাইবেন না, ঠান্ডা থাকতে পারবেন না, ঘুমের ঘরে জবাই করে দিয়ে চলে যায়। এই কারণে দরকার নিজেও বাঁচা, নিজের ছেলে মেয়েদেরকেও বাঁচা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু যারা, আল্লাহর মেহবুব বলি যারা, আল্লাহর রাস্তায় যাদের জান মাল কুরবান করে দিয়েছেন, ওনারা শুধু নিজেরা নয়, নিজেদের পরিবার, নিজেদের পরিজন সবাইকে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা দেখিয়েছেন। কারণ তারা নিজেরাও নবী পাকের নূরানি দরবার মুস্তাফার মধ্যে গিয়ে নিজেদের জানমাল দিলেন, সাথে সাথে নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার পরিজনকেও নিয়ে গেছেন। এজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আব্বা জান আমার, আল্লাহ বলে নিশ্চয় আমি ক্রয় করি ইমানদার থেকে। বলেন কার থেকে? আওয়াজ এখন না, কার থেকে? ইমানদার থেকে। আল্লাহ ইমানদার থেকে কিনেন। আল্লাহ ইমানদার থেকে কি কিনেন? আল্লাহ বলে ইমানদার থেকে আমি জান কিনি। সুবহানাল্লাহ বলেন। ইমানদার থেকে জান কিনি। ও আল্লাহ, ইমানদার থেকে আপনি আর কি কিনেন? আল্লাহ বলে আমি মাল কিনি। আল্লাহ ইমানদারের জান কিনে নিলেন, ইমানদারের মাল কিনে নিলেন। বিনিময় কি ইমানদারকে কিছু দিবেন না? আমার আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় তাদেরকে আমি মাওলা জান্নাত দিয়ে দেব। এজন্য রাসূল পাকের সাহাবীরা নবী পাকের দরবারে মুস্তাফায় যাওয়ার সময় নিজেদের ছেলে, নিজেদের পরিবারকেও, নিজেদের ভাই বন্ধুকেও আল্লাহর হাবিবের কদমে পাকে নিয়ে যাইতেন। নিজে উৎসর্গ করেছেন, নিজের ছেলে মেয়েও নবীর দরবারে নিয়ে প্রমাণ করতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি একা না, আমি আমার ছেলেকেও আপনার কদম মোবারকে নিয়ে আসলাম। আল্লাহর নবীর দরবারে একদিন ছোট্ট একখানা ছোট্ট সাহাবী নিয়া এক প্রবীণ সাহাবী নবীজির দরবারে আসছেন। ছোট্ট সাহাবী হযরতে তালহা। আল্লাহর নবী ছোট্ট সাহাবীটাকে জিজ্ঞেস করেন, এ সাহাবী রে, আমি নবীর কি ভালোবাসো? তুমি কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু ভালোবাসি না নবীজি গো, আপনি যদি বলেন আমি আমার কলিজাটা বের করে আপনার নুরানি কদম মোবারকের মধ্যে দিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, এত প্রেম বুঝি তোমার ভিতরে আছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই, যাও যদি পারো তোমার বাবার গর্দানটা কেটে আমার জন্য আনো। হযরত তালহা আল্লাহর প্যারা নবীজির সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার বাবার গর্দান কেটে আপনার কদম মোবারকে হাজির করব। ও দুনিয়ার মুসলমান, নবীজির ছোট্ট ছোট্ট সাহাবীদের ভিতরে এত বেশি মুস্তাফার প্রেম ছিল, নিজের বাবার গর্দান কেটে আনার জন্য তৈয়ার হয়ে গেল। আল্লাহর নবী কয়,
এ তালহারে আমি পরীক্ষা করেছি তোমার ভিতরে অনেক বেশি নবী প্রেম আছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। তালহারে না 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 আর যাওয়া লাগবে না, আমি তোমাকে পরীক্ষা করলাম। হযরত তালহা একদিন বিমারি হয়ে গেলেন, অসুস্থ। আল্লাহ নবী দেখার জন্য গেলেন। নবীজি দেখার জন্য যখন গেলেন, নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন হযরত তালহার অবস্থা খুবই করুণ। বাবারে ডাক দেয়া কয়, এ তালহার বাবা শোনো শোনো, আমার তালহা যদি কোনো ধরনের মুসিবত হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যদি পর্দা করে, তাইলে আমাকে খবর দিবা, আমি নিজেই এসে আমার তালহার জানাজার ইমামতি করব। এবার রাসূল পাক চলে আসার পরে আব্বা জানের কাছে হযরত তালহা জানতে চাইলেন, আব্বু এক পাশে ডেকে নিয়া আল্লাহর হাবিব সরওয়ারি কায়নাত নবী মুস্তাফা আপনাকে কানে কানে কি বলেছেন? কয় ভুতরে আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি পর্দা করো, ইন্তেকাল করো, মানুষ মরবে না। আচ্ছা আপনারা মরবেন না, এখানে মরবেন না এরকম কে আছেন? একটা হাত তুলি দেখান চাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ লাগবে, যাবেন কোনায়? আপনি যেদিকে যাবেন আজরাইল আপনার পিছনে পিছনে এদিকে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? যদি মনে করেন ছবি দিয়ে আর কোন আজরাইল মাঝে মধ্যে আইয়ে বেড়ি ওগুলো কোন না, আজরাইলে মনে হয় ফারাই গান দেখছি, এখানে সপ্তাহের ভিতর 2-4 গম মরে গেছে। হুজুর বলে না কয় আজরাইল ইয়া নেই আইছে আর কোন আনে ঢুকানো, আজরাইলের দুধে বহুত সময় বেড়ি অকল গরম হইয়ে রেখো। কেন খবরদারে কথা বলবেন না। যদি এই দেশ ছেড়ে আপনি ঢাকা, গুলশান, বনানী, বাড়ি দ্বারা যদি চলে যান, আজরাইল কিন্তু সেখানেও চলে যাবে। দামি অক্সিজেন নিয়ে লোহার পিজারার ভিতর ঢুকে পড়ে জ্বালাই গুলি হিয়ানো ঢুকি পড়ব, বাঁচার কোনো সুযোগ, ওই যুদ্ধ লাগে গেছে, বাঁচার কোনো সুযোগ নাই। হযরত তালহা কয় আব্বা মারা যাব, এতে কোনো সন্দেহ নাই। ও আব্বা, নবী আমার আপনাকে কি বলেছেন সেটা বলেন। এ বেটা, আল্লাহর নবী বলেছে তুমি যদি মারা যাও, আমার নবীজিকে কবর দিতে বলেছেন, তোমার জানাজার ইমামতি আল্লাহর প্যারা নবী নিজেই করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত তালহা বাবার কাছে বলে, আব্বু আমি সন্তান হিসেবে শেষ বিদায়ের বেলায় আমার একটা কথা আব্বা জান আপনি রাখবেন নি। আব্বা কই বেটা কি বলো, আমাকে কোন কথা? আব্বু আপনার কাছে আমি অনুরোধ জানাই, আমি যদি দিনের বেলায় মারা যাই, আমার নবীর দরবারে আমার মৃত্যুর কবরটা দিও। আর যদি রাতের বেলায় যদি মারা যায়, আমার নবীকে আমার মৃত্যুর কবরটা দিও না। বাবাই কই কিরে ভূত কেন? ছেলে বলছে আব্বা জান দিনের বেলায় যদি আমার নবীর কবর দাও, আমার নবী আসবে, আমার জানাজার ইমামতি করবে। রাতের বেলায় যদি নবীজির যদি কবর দাও, আল্লাহর হাবিব আসার সময় মুনাফিকরা যদি আমার নবীর যদি দূর থেকে ডিল ইট পাটকেল নিক্ষেপ করে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি তালহা যারা দেখাইতে পারবো না। রাসূল প্রেমিক, আমার নবীর সাহাবীদের অন্তরে কেমন নবী প্রেম, যে নবী পাকের ইজ্জতের বেলায়, আল্লাহর নবীর তাজিমের বেলায়, আল্লাহর নবীর মুহাব্বতের বেলায় নিজের জান কুরবান দিতে রাজি। আজকে আমরা দেশের মধ্যে এমনও মাওলানা সাহাবকল আছে যে তারা আল্লাহর হাবিবের বয়ান দিতে গিয়া, তরুণ যুবকদেরকে উৎসাহিত করতে গিয়া আল্লাহর নবীর দাসের লই তুলনা করে। নাউজুবিল্লাহ। কর্মচারী যে শব্দ আল্লাহর নবীর শানে ব্যবহার করা সুন্দর না, বিশ্রী শব্দ, যেটা নিজের বাপের বেলায়ও নিজের ভোলা কয় না, এই শব্দ আল্লাহর নবীর বেলায় বলতেছে। নাউজুবিল্লাহ।
এই বাতেল কলের ভিডিও যেন নিজের ফোলা না দেখে, এই জন্য মোবাইলের মধ্যে দেখবেন কার ভিডিও সার ফোলা কাল লয় আনার এটা খবর লইবেন, কোন মাদ্রাসা পড়ে এটা খবর লইবেন, কোন শিক্ষকের কাছে কোচিং করে এটা খবর লইবেন, কোন বন্ধুর লগে চলে এটা খবর লইবেন। আর নাইলে তলে তলে টেম্পো চালায় আমনের ফোলারে আকিদার তন্দুরে সরাই আলাইব, ঠিক না? আল্লাহর হাবিবের এত বিশ্রী ভাষায় ব্যবহার করে বন্ধুরে আপনি জনপ্রিয় একজন বক্তা, আপনার ওয়াজে লক্ষ মানুষ হয়, এটা আমার কিছু আসার যায় না। আমার বোঝার বিষয়, জানার বিষয় হলো একটা, আপনার জবানে ইমামে পাক গাজী শেরে বাংলার মতো সরকারের প্রেমের আলোচনা বের হয় কিনা। যদি আপনি সরকারের প্রেমের আলোচনা করেন, আপনার দুটো কদম আমি আমার মাথায় তুলে নিতে দেরি করব না। আর যদি আপনার আলোচনায় আধুনিকতার ছোঁয়া লাগাইতে গিয়া আমার নবীরে যদি তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলেন, পৃথিবীর কোন সুন্নি মুসলমান আপনাকে পায়ের জুতাও মনে করবে। এই জন্য সাবধান সাবধান। নবী প্রেম এমন একটা জিনিস, তাকে যদি ছোট্ট মাসুম বাচ্চার ভিতরেও তাকে সাহাবীরা নিজেরাই শুধু সরকারের নূরানি দরবারে মুস্তাফাই যায় তাই না, নিজের সন্তান পর্যন্ত প্যারা নবীর দরবারে কোরবান দিয়ে দেয়। এমনি আপনি মসজিদের কোণার মধ্যে তসবিহ টসবিহ যদি কম, আর মতো ইমানদার আর উগ্গাও নাই, এরকম আসে না নাই? কথা কোন আসে না নাই? কয় আয় বাক্কা ইমানদার আছে বড় নামাজ আর উগ্গাও নাই, আয় ব্যাগ করিয়ের শরীয়ত মানিয়ের, আয় কোরআন তিলাওয়াত করিয়ের, ফেকাবতোয়া মানিয়ের। এত কথা কিল্লা করছে গ্রামীণ নেটওয়ার্ক রবি বাংলা লিঙ্ক তিনুকে এক জায়গায় বয় দিছে, একটু বড় মিস কল মার উগ্গারে এক এক মাথা লুচে শুধু কথা। বিরিয়ানির ফুলটা লাগলে অন লইয়ের বাসা চলে যা, তারপরে জামিলা করিস। আল্লাহর প্যারা রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা এমন একটা জিনিস, নিজেই যদি বলেন আমি বড় পাক্কা ইমানদার নামাজি, এটা নিজেই বললে হবে না। প্রেম এমন একটা জিনিস, নবীর প্রেম থাকলে দুনিয়ার কোনো জিনিস আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে আপনার কাছে প্রিয় হতে পারবে না। কি কোন পারিব না? কথা কন না চাচা, পারিব না? যাবার নাম খুলি কর না, শীত একটু ভালাই জায়গা। এরকম যদি সব সাপ যদি শাটার বন্ধ করে রাখেন, শীতে তো আরো হিমাই আলাইবে আপনার করে। একটু কথা কন, শরীরের নাড়া ছাড়া দেন, শীত যাতে ভালাই যায়। ওরে আল্লাহ, এই শীত যদিও আপনারা তো ফরজ গোসল করতেন না মনে হয়, যেনে ভাবে আপনারা নীরব হয়ে গেছেন। চাচা হ্যাঁ হজারের নামাজ করবেন কেমনে? ইমানদারলে আবার শীত আছে না? ইমানদারলে কোনো দুর্বলতা আছে না? ইমানদার তো সবসময় শক্তিশালী থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জন্য কোনো কৃপণতা নাই, দুর্বলতা নাই, বহিরতা নাই। ইমানদার অল টাইম প্রস্তুত রাসূল পাকের মহব্বতে নিজের জানকে উৎসর্গ করতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ব্যাকে মিলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কও তোমার বাপ, তোমার হোলা, তোমার ভাই, তোমার বউ, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাসস্থান ঘরবাড়ি, এই 8 প্রকারের জিনিস যদি তুমি বান্দার কাছে আল্লাহ তার রাসূলের চেয়ে প্রিয় হয়, তাইলে তোমরা আমি আল্লাহর ফয়সালার লাই অপেক্ষা করো। আল্লাহর ফয়সালার লাই কি করো? কথা কন না, সাসারা কইছে যে বাজি জবান খুলি কন কি? আল্লাহ কো আর ফয়সালার লাই অপেক্ষা করো। আল্লাহ আপনার ফয়সালা কিয়া? দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আল্লাহ রাসূলের চেয়ে কোন হুজুরের বেশি মহব্বত করি আলা, এতে ইমানদার নয়। এতে কি ইমানদার নয়?
আল্লাহ রাসূলের তাজিমের চেয়ে বেশি নিজের ভিড়ে যদি মুহাব্বত করে এতে ইমানদার নয়। আল্লাহ রাসূলের তাজিমের চেয়ে বেশি তার দ্বন্দ্বলতার মায়া যদি থাকে এতে ইমানদার নয়। আল্লাহ রাসূলের তাজিমের চেয়ে বেশি সে যদি তার আওলাদ পরিবার পর্যন্ত মুহাব্বত করে এতে ইমানদার নয়। আল্লাহ কয় এই আট প্রকারের জিনিসের চেয়ে বেশি যারা আল্লাহ রাসূলকে মায়া করতে পারে না এতে ইমানদার নয়, এতে ফাসিক মুনাফিক বেঈমান। ঠিক কি না? টাকার লাই, সম্পদের লাই, বিরানির লাই, মোল্লার লাই রাসূলের পাকের দুশমনেরও আরা বড় আব্বা বেয়াদবের রাসূলের সাথে হাত মিলায়। অথচ যারা জীবন, যাদের চিন্তা ভাবনা, যাদের খেয়াল শুধু রাসূল পাকের শানে যারা কথা বলবে তাদেরকে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বেয়াদবদের সাথে আল্লাহর হাবিবের প্রেমের প্রশ্ন যখন আসবে, আল্লাহ রাসূলের মায়ার প্রশ্ন যখন আসবে, ঈমানের প্রশ্ন যখন আসবে, বলেন এই সমস্ত বেয়াদবদের সাথে সম্পর্ক রাখা যাবে? আওয়াজে বলেন না রাখা যাবে? এটা কি ইমামে শেরে বাংলা রেখেছিলেন? গৌসে জামান তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন? গৌসুল আযম মাইজ ভান্ডারী রাখে নাই, হুজুর ইমামে আযম রাখে নাই, হুজুর সিদ্দিক আকবর রাখে নাই। না না, সাইয়েদনা সিদ্দিক আকবরের বেটা হুজুর সাইয়েদনা সিদ্দিক আকবরকে কয় আব্বাজান যুদ্ধের ময়দানে আমি আবু জাহেলের পক্ষে, আপনি রাসূল পাকের পক্ষে, কিন্তু আপনি বাবা হয়েছেন বিদায় আমি আপনার গায়ে তরবারি উঠাই নাই। সিদ্দিক আকবর বলে বেটা ওই টাইমে আমি যদি তোমাকে দেখতাম আমার রাসূলের পক্ষে হয়ে আমি আমার সন্তানের গর্দান ফেলে দিতাম। আল্লাহু আকবার। আমি আমার সন্তানকেও ছাড় দিতাম। রাসূল পাকের প্রেম মুহাব্বত এটা এমন একটা জিনিস, এমন একটা জিনিস যখন আল্লাহ রাসূলের মুহাব্বতের প্রশ্ন এসে যাবে এখানে আপনার কাউকে ছাড় দিতে পারবেন না। আল্লাহ রাসূলের মুহাব্বতের প্রশ্ন আসলে এই ক্ষেত্রে আপনাকে প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা কদিন হইল কোনো কষ্ট লাগে চাচা? আব্বাজান কষ্ট লাগেন না কোনো? কদিন হইল আগস্ট মাসের 5 তারিখ সরকার পরিবর্তন হয়েছে, ঠিক না? এই সরকার পরিবর্তন রাজনৈতিক আলাপ না বুঝবেন না কইয়ের। সরকার পরিবর্তন হওয়ার পর পরে বিভিন্ন আমার আগে দিয়ে যে হুজুর ওয়াজ করছে আমার ভাই আল্লামা মামুনুর রশিদ নুরি সাহেব, উনি খাগড়াছড়ি এই মাটিরাঙ্গা জামে মসজিদের খতিব ছিল। মাশাআল্লাহ অনেক চমৎকার আলোচনা করছেন উনি। আপনারা এখানে যারা আসছেন তারাও শুনছেন, বাড়ি ঘরে তো শুনছেন। এই ওনাকে সরকার পরিবর্তনের পর মসজিদ থেকে বাড়ি করে দিয়েছে। এরকম বিভিন্ন জায়গায় সুন্নি উলামায়ে কেরামকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলেন দিছে কিনা? তাড়িয়ে দিয়েছে। এরা কারা? বৌদ্ধ, খ্রিস্টান, মগ, হিন্দু, এতারা মুসলমান। এতারা গালে দাড়ি আছে, মাথার টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, মেসওয়াক আছে, ব্যাগ আছে, কিন্তু দিলের ভিতরে নবীর মুহাব্বত নাই। ঠিক কিনা? দিলের ভিতরে নবীর মুহাব্বত নাই। বিভিন্ন মসজিদ থেকে ইমাম খতিবকে তাড়িয়ে দিয়েছে, আবার বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত জোরপূর্বক পদত্যাগ করাইছে। নাউযুবিল্লাহ বলেন। ওই যে আপনার চন্দনাইছে রসুলাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নকশবন্দি মাদ্দাজিল্লুল আলী, বড় আলেম। ওনাকে উনি আগে এখানে রাউজানে ছিলেন, রাঙ্গুনিয়া পুমরা, শহীদ ভাই ও পুমরা ছিল, হ্যাঁ গুজারা ওখানে ছিল। আল্লামা আহমদ রেজা নকশবন্দিকে প্রায় 3টা মামলা, মিথ্যা মামলা কোনে দিয়েছে? দাড়িওয়ালা, যে তো ধর্মের দোহাই দেয়। এটা নামও বলছে, নাম বলতেছি না, নাম বললে এটা ঝগড়া লাগে যাবে। আল্লাহ দাড়িওয়ালা জুব্বাওয়ালা যে মানুষের সামনে কালেমার দাওয়াত দেয়, মানুষ পাইলে নিজের মুসলমান দাবি করি ইমানদারের প্রকাশ করে, আর সেই জালিম আল্লামা আহমদ রেজা নকশবন্দির নামে সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন 3টা মামলা দিয়েছে। নাউযুবিল্লাহ। আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে মামলা দিয়েছে। কি বলেন দেয় নাই? আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুরের মাইয়া জামাই, ওই যে ইয়া কি নাম, এর নাম তো ভুলে গেছি, ওনার মেয়ে জামাই আব্দুল গফুর রেজভী, ওনার বিরুদ্ধে মামলা। হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায়। তো এগুলা কারা? টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ঠিক কিনা? তো যারা স্বার্থের জন্য রাসূল পাকের আশিকদের বিরুদ্ধে মামলা দেয়, সমস্যা এই জিনিস একটু পাওয়ার পাইলে রাসূল পাকের পক্ষে যারা কথা বলে তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা চালায়, তাদেরকে কঠোর করার চেষ্টা চালায়, তাদের
তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার চেষ্টা চালায়, ওই বেয়াদব রাসূলের সাথে শেরে বাংলার গোলাম কখনো সম্পর্ক রাখতে পারে না, পারে না, পারে না। বেয়াদবের সাথে কিসের সম্পর্ক? যারা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, রাসূল পাকের শানে মুস্তাহিল। আমার রাসূল তো এটা করে নাই, আমার নবী তো শিক্ষা দেয় নাই। নবী যখন আল্লাহর হুকুম হয়েছে মক্কা মুআজ্জামা থেকে আমার নবী মদিনা মুনাওয়ারা আসছে, সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা আসছে, 13 বছর মক্কার জিন্দেগি, নবীর এত কষ্ট, আল্লাহর নবী কালামার দাওয়াত দিতে যা, নবীর এত বেশি আঘাত করে, আল্লাহর নবী প্রতিবাদ করেন। আল্লাহ কয় হাবিব আপনি সহ্য করেন। আপনি কি করেন? সহ্য করেন। বন্ধু আপনি সহ্য করেন। জিহাদের অস্ত্র শস্ত্র ছিল না, মোকাবেলা বড় কষ্ট। নবী মক্কা মুআজ্জামা থেকে হিজরত করি মদিনা মুনাওয়ারা আসছে। দ্বিতীয় হিজরির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কোনানে বদর যুদ্ধ, 17 রমজান। কত রমজান? 17 রমজান। তো আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা আসি, উল্লেখযোগ্য সবচেয়ে বড় হৃদয় বিতারক ঘটনা শুনেন। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারা আসি সর্বপ্রথম গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ রাষ্ট্র দেশ পরিচালনার লাই আল্লাহর নবী সর্বপ্রথম একখানা সংবিধান, একখানা বিধান প্রণয়ন করেছে, যেটার নাম আছিল মদিনার সনদ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মদিনার সনদ আল্লাহর নবী যেটার বিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, সর্বপ্রথম সরকার গঠন রাসূল পাক মদিনায় পাকে যায়। এখানে 47টা পয়েন্ট আছিল। কগান? 47টা পয়েন্ট। এতগুলা বলা সম্ভব না, দুই একখান কইয়ের। 1 নাম্বার পয়েন্ট আছিল এই মদিনার সনদে মদিনাবাসী যারা, এতে আওয়ামী লীগ হোক, এতে বিএনপি হোক, এতে জামাত হোক, এতে জাতীয় পার্টি হোক, এতে কি সরমুনাই হোক, কিন্তু যে মদিনার বাসিন্দা, একটা এক্সাম্পল দিচ্ছি, না আওয়ামী লীগ কোনা হেবে, ইয়ানার বিএনপি কোনা হেবে না, কেন এক্সাম্পল দিয়ে না। এখন আমরা দেশে দেখা যায় না, এতটা টেলে প্রতিহিংসার আগুন। আরে ভাই, মানুষের কেউ আওয়ামী লীগ করবো, কেউ বিএনপি করবো, জামাত করবো, জাতীয় পার্টি, যার যার পার্সোনাল বিষয়। কথা বলেন ঠিক কিনা? ধর্মের দিক দিয়ে আমরা মুসলমান, আকীদার দিক দিয়ে আমরা সুন্নি, যার দল তার অন্তরে, যারে মন চায় তারে ভালোবাসবে, এটা তার ভিন্ন বিষয়। কিন্তু আমরা ধর্ম তো আর বিক্রি করতে পারবো না, আকীদা তো আর বিক্রি করতে পারবো না, ইমান তো আর পরিবর্তন করতে পারবো না। কি বলেন, পারবো? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে রাসূল পাক ওই মদিনার সনদের মধ্যে সর্বপ্রথম যেটা রাখছিল, ওটা হচ্ছে মদিনায় পাকে যারা ইহুদি আছে, কাফের আছে, তারাও প্রায়োরিটি পাবে, তারাও ওই সংবিধান অনুযায়ী ওখানে মতামত প্রকাশ করার সুযোগ, নাগরিক অধিকার পাবে। উনাদেরকে কোনো প্রকার হামলা করা যাবে না। আমি রাসূল মদিনা মুনাওয়ারার মধ্যে মদিনার সনদ গঠন করলাম, সংবিধান প্রণয়ন করলাম, আমার পক্ষে বেশি আর কাফেরের পক্ষে কম। তা বিধায় আমি আমার মুজাহিদ বাহিনী, আমার সাহাবীদেরকে আনসার মুহাজির দ্বারা কাফেরদের উপর আঘাত করা যাবে না। রাসূল পাক বলে, যেই মদিনার বাসিন্দা, সে আনসার হোক, মুহাজির হোক, মুসলমান হোক, কাফের হোক, ইহুদি হোক, বেদিন হোক, সে মদিনার বাসিন্দা, নাগরিক অধিকার তার পাইতেই হবে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া আমি রাসূলের সংবিধান, যেটার নাম হচ্ছে মদিনার সনদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যেটা রাসূল পাক মদিনায় পাকের মধ্যে গোটা পৃথিবীর আইন প্রণয়নকারী, সংবিধান প্রণয়নকারী, রাষ্ট্র পরিচালনাকারী, রাষ্ট্রের প্রধান, এদেরকে রাসূল পাক দেখিয়ে দিয়েছেন সংবিধান লিখতে হলে কেমন লিখতে হবে, রাষ্ট্র চালাইলে কেমন চালাইতে হবে। এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহর নবী বলে, মদিনায় পাকে সরকার গঠন হলো, আমি রাসূল করিম সংবিধান প্রণয়ন করলাম। এখানে মুসলমানকে আঘাত করার জন্য অন্য জায়গা থেকে যদি কোনো বেদিন কাফেররা আসে, এই জায়গার কাফের যারা, মদিনার নাগরিক কাফের যারা, তারা বাগিরের দুশমনকে কোন প্রকার এই মদিনায় পাকের মুসলমানকে হামলা করার জন্য সহযোগিতা করতে পারবে না। এটাই ছিল রাসূল পাকের বিধান। সুবহানাল্লাহ। কোন প্রকার আঘাতের সুযোগ দেওয়া যাবে না।
যদি সেখানে মালামাল লাগে, অস্ত্র শস্ত্রে যদি খরচ লাগে, এটা মুসলমান যারা কাফের যারা উভয়ের বহন করতে হবে। রাষ্ট্র রক্ষার মোকাবেলায় যদি কোনো খরচ হয়, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, মদিনার সনদের পয়েন্ট, আমার নবী বলে জিহাদের ময়দানে যাবা, সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার পরে চোখের সামনে যদি ইহুদি কাফেরের যদি কোনো মহিলা নারী যদি পড়ে যায়, খবরদার তোমাদের তরবারি তাদের গর্দানের উপর উঠাইবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর পদ্ধতি কত সুন্দর, আমার নবীর মদিনার সনদের বিধান কত সুন্দর। নবী আমার বলে জিহাদের ময়দানে যাবা, কাফেরদের ছোট্ট নবজাতক শিশু মাসুম বাচ্চা যদি তোমাদের সামনে পড়ে যায়, তাদের শরীরের উপর তোমরা তরবারি উঠাইও না, তাদেরকে তোমরা আঘাত করিও না। আল্লাহর নবী বলে দুশমনের সাথে তোমরা ধর্মের মোকাবেলা, ইসলামের বিজয়ের মোকাবেলা করতে যাবা, তার কারণে তোমরা তাদের ছোট মাসুম বাচ্চাগুলোকে আঘাত প্রাপ্ত করিও না। আমরা দেশে দেখা যায় মিয়াল্লাহ আল্লাহ কার্য হয়েছে, একটা যদি হে মিয়ার ছোট হুলাকে রাস্তার মধ্যে বাইর হয়েছে দেখছি, হোলা পর্যন্ত গায়েব করি জবাই করে দিছে। কাপুরুষ আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? আমাদের দেশে দেখা যায় আমার সাথে মতের মিল নাই বিদায় আমি আমার তরিকত কিংবা আকীদার মিল না থাকার কারণে আমি মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে আমি গাড় ধাক্কা দিয়ে আমার জায়গা আমার অবস্থান থেকে আমি সরাই দেই, তার আমি কতল করে দেই। এটা তো কোনদিন রাসূল পাকের আদর্শ হইতে পারে না। মদিনায় পাকে নবীজি গোটা কায়নাতের উম্মতকে যেই শিক্ষা দেওয়ার জন্য আমার নবী সংবিধান লিখেছেন, এই সংবিধানের পক্ষে হতে পারে না। কি বলেন পারে? বলেন না চাচা পারে না? ও মাই গো মাই, আজকে একবার বড় কষ্ট হয়ে যায়, আমরা কেন বেশি কষ্ট হয়ে যায়, মুখে দি কোন রকম কথা বাইর করতে পারি না। ব্যাগ জিমে গেছে কই মাশাআল্লাহ, এরকম জিমে গেলে চলবে না, একটু ঠেলি খেসি জান ফরান দি চাই সুবহানাল্লাহ কোন মাই। এতক্ষণ তো মনে হয়েছে কবর ফাড়ে জিয়ারত করি, কোনো সারা শব্দ নাই। জিন্দা মানুষের আওয়াজ যদি এরকম হয়, তাহলে মরা মানুষের কি অবস্থা হইব? দিল খুলি মন খুলি কথা কন লাগবো। আগামীতে এই যারা আয়োজক মুরব্বীরা আছেন চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে দিবেন, ঠান্ডা যেন না ঢুকে, কারণ ঠান্ডায় মানুষ এমনি আলাইছে, কথা কইতে হারে না। এদিক দিয়ে খোলা এদিক দিয়ে খোলা, বাতাস কুয়াশা ঢুকতেছে, মানুষ এমনি তো দুর্বল হয়ে যাওয়ার কথা। চতুর্দিক দিয়ে একবার ঘিরে ফেলবেন, তখন দেখবেন যে হাতে উকি মারবার সাথে সাথে পিছন দিকে ধাক্কা দিলে ভিতরে ঢুকে যাবে। বুঝেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হৃদয় দাও গো, হৃদয় দাও গো, ও গো পাকে রব্বানা, যে হৃদয়ে তাকবে শোধো প্যারা নবীর প্রতিটান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দন যদি হইতাম ধনী যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আব্বা জান মুরব্বী চাচাগণ, আমার যুবক গানে স্মরণ রাখবেন, ভালো করে বুঝে নেবেন কথাটা। যারা ইসলামের দাওয়াতের কথা বলে, কালেমার দাওয়াতের কথা বলে, মানুষকে ধর্মের দিকে আহ্বান জানায়, কোরআনের বাণীগুলো পৌঁছায়, এই কথা বলে বলে যারা এই দেশে ফিতনা ছড়ায়, এই দেশে মারামারি বিদ্বেষ ছড়ায়, রাসূল পাকের শানে কথা বললে তার বিরুদ্ধে দাঁড়ায়, আসলে কি তারা ধর্মের পক্ষে নাকি বিপক্ষে? আওয়াজ কর না, পক্ষে না বিপক্ষে? তাইলে আল্লাহর প্যারা নবী মদিনা মুনাওয়ারা সোনার মদিনায় বিশ্ববাসীর মঙ্গলের জন্য, বিশ্ববাসীর শান্তির জন্য আমার প্যারা রাসূল যেই বিধান, যেই পদ্ধতি চালু করেছে, আমাদের মন গড়া পদ্ধতির সাথে কোনো মিল নাই। তাইলে বোঝা যায় আল্লাহর নবীটা হোক ওই নবীজির বিধানের বাহিরে গিয়া আমরা যারা মন গড়া চালু করি, অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করি, আমরাই হলাম জাতীয় বাটপার, ঠিক কিনা? এই জন্য সুন্নি মুসলমান ওরে গৌসে ভান্ডারের গোলামেরা, শাহিনশাহ শ্রীকুটের গোলামেরা, গৌসে জামান তৈয়ব শাহ চাকলা কাবার গোলামেরা, ও আমার ইমাম শের বাংলার গোলামেরা, কণ্ঠ শুনলে পাগল হওয়া যাবে না, মসজিদের ডিজাইন দেখলে পাগল হওয়া যাবে না, ডক্টর ডাক্তার দেখলে পাগল হওয়া যাবে না। আগে মুহাব্বতের ইমানের তাম্য বিঠার দিয়া মেপে দেখবেন তার ভিতরে ইশকের রাসূল আছে কি না। কথা বলেন ঠিক কি না? যদি ইশকের রাসূল না থাকে, তাজিমের রাসূল যদি না থাকে, আমার নবীর প্রতি মুহাব্বত যদি না থাকে, সে ফেরাউনের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কি না? সে ফেরাউনের চেয়ে খারাপ, কারণ ওই নমরুদের হাত থেকে মানুষ রেহাই পাবে না, মানুষ রেহাই পাবে না। এই জন্য মুসলমান রে, কোন জায়গায় যাওয়ার আগে আপনার এলাকায় অভিভাবক যিনি সুন্নি আলেম, ওনার কাছে জিজ্ঞেস করবেন, হুজুর ওই জায়গায় এমন চলে, একটু যাবো কি না? কথা বলেন ঠিক কি না? আবার হেঁটেও যদি 2 নাম্বার ফটকা মার্কা হইলে হেতারে জিগালে হেতে কবে যে তুই না আয় সহজ সমস্যা। এখানে মুনাফেক মার্কা বহুত থাকে, আছে না? মসজিদে আইয়ের একবার সুন্নির বেশ বসে থাকে, আলে সুন্নাত ওয়াল জামাত হইছে হক। কি রে শহীদ ভাই, ঠিক আছে না? হুজুর ঠিক আছে না? আলে সুন্নাত হক, এই কারণে আলে সুন্নাতের কফি করে, আলে সুন্নতে কারো কফিলের কোনো জায়গায় ভেজাল খাইতে জানা। কথা মনে হয় আপনারা বুঝেন না কেন? সুন্নি আলে পর্যন্ত দেখছেন না কোনো জায়গায় যা কইছে না, আমি জামাত ইসলামের রোকন আছিলাম, আমি কইমে আকিদার আমির আছিলাম, আমি আল হাদিসের বড় মুবাল্লিগ আছিলাম, আমার আপনাকে মসজিদে রাখেন, আমি একবার ফাক্কা মানুষ। এরকম কোনো সুন্নি আলেম চাকরি করতে গেছে আপনারা দেখছেন না? কথা কোন দেখছেন না? কিন্তু আমরার কাছে আইয়ারে আমি এত সাজারা শরীফ কিনি, কথা বুঝছেন না? এনে সাজরা পুরা শিখিয়ে লাইব, মিলাদ ক্যাম্প শিখিয়ে লাইব, সেখানে হঠাৎ আগে তাহারা তো মহাব্বতের পরীক্ষা নিতে যায়, আগে এত মিলাদ ক্যাম্প করায়। সুন্দর থাকলে মনে করি যে এত পাক্কা, আসলে তো হেতে সৌরত দড়ি আইসি, তারা বুঝতে পারি না। কথা বলেন ঠিক কিনা? টানের সুরে আর এত হাগল হয়ে গেছি গই, আর এত দুজুর কেবলা মুড়িতে না দে, এত হুজুর কেবলা মুড়িতে তোরা নাই দে, এরকম কই আঙ্গুর ভিতর ঢুকি, এত ভিতরে ভিতরে এত টেম্পো সালার। কথা বুঝছেন না? রাস্তা দিয়ে আর মানুষ একবার জায়গা রাখে না। এই জন্য নিজের ঘরে যে রাখবেন, 11 বালা করে পরীক্ষা করবেন, ইয়ান্তন্য ডাইরেক্ট যা আমি আমদিয়া শুনিয়াই লই যাই। আমরা আল্লামা আনসারী শাহ হুজুর আছে, ওয়াজের শাহ হুজুর আছে, ওসির রহমান হুজুর আছে, আল্লামা আশরাফুজ্জামান হুজুর আছে, আল্লামা ওই কি বলে ওই আনিসুজ্জামান আছে, সুলাইমান আনসারী শাহ হুজুর আছে। এতগুর কাছে যাইয়ে এত আগে পরীক্ষা করবেন ভালো করে, এত মাল 1 নাম্বার না 2 নাম্বার। যদি এত 2 নাম্বারও, তাইলে পুরা গ্রাম 2 নাম্বার করিয়া লাগে। কষ্ট হল আর কেন? একটু তিতে হয়ে যার কেন? তিতে হইলেও করবেন কি, হজম করি আলাম, তিতার মধ্যে ভেজাল নাই আবার। তিতা জিনিস ডায়াবেটিস আল্লাহ খুব ভালো। কথা কোন ঠিক কিনা? মিডিয়া জিনিস কিন্তু সব দিক দিয়ে ভেজাল। আপনি মিডিয়া খাই কতক্ষণ পর ড্যাগ মারতে থাকবো, ভেজাল মিডিয়া ভেজাল, কমিটিও ভেজাল এখন। এই জন্য ইমানদার বাসি পরীক্ষা করে রাখবেন, আর নিজের গ্রামে পরীক্ষা
পরীক্ষিত ইমাম ও খতিব থেকে প্রশ্ন করি আর এক জায়গায় যাই এনে একবারে খানা ফিনা দেখলে আর তো খানা খইলে ফানা হই যায়, খানা খইলে আর ফানা হই যায়। এনে বিরিয়ানির হুলটা এনে ধরি কথাও নেন আর লগে গো হুলা আছে বুঝছেন না, হুলা গো আছিল এত থাকতো আরি তার বাসা আছিল খতিবেরা তেতে যাবার সময় আরে কওজুর বিরিয়ানি হুলটা ধরলে হাই কো কি রে ওটা আর কোনোদিন মাহফিলে যায় বিরিয়ানি খায় না, খাইতে খাইতে বেদিশা হয়ে গেছে তুই এত বিরিয়ানি করস কে? কহজুর না বিরিয়ানি আয় খাই না তো খায় কহজুর বিরিয়ানির হুলটাই গেল। আমি যদি আধা ঘন্টা ধরে দরজা বাড়ি দিয়ে হাতে আর রুমমেট যে আছে এত দরজা খোলে না, জানালা বরাবর বিরিয়ানির হুলটা ধরলে হাতে ঘুমতো নুড়ি আর অটোমেটিক দরজা খুলে দে কথা বুঝছেন? এই কারণে বলে এত বিরিয়ানি হুলটা প্রতিদিন লাগে। তা আমরা এমন হয়ে গেছি আমরা নাকের গোড়াত বিরিয়ানি হুলটা ধরলে আর দৌড় মারি চলে যাই। এত কি বাতেল না সুন্নি নাকি ইমানদার না বেঈমান এই আর একবারও চিন্তা করি মা খানা আছে কই ফানা ওই দূর মারি চলে যায়, নিজের বিড়া বাড়ি সব এসে দিয়ে আলাই এরম হয়ে গেছে বুঝছেন নাকি? হুজুর অলরেডি চলে রে আল্লাহু আকবার হুজুরে কর অলরেডি গে চলের বলে তো চলের যখন কর তাইলে তো মোটামুটি যুদ্ধ চলমান আছে কেন আল্লাহ জানে গাজার মতো কোন সময় বিরতি হয় যুদ্ধ বিরতি আমার এখন যুদ্ধ চলন্ত অবস্থার মধ্যে আজ্ঞা করলে তো যুদ্ধ আরো বাড়ি যাইব, তাইলে এদিকে আর যাইতাম না। আল্লাহ করে হেফাজত করুক আমিন কন আর একটু মহব্বতে কন আমিন। রাসূলের পাকের মহব্বত লাগবো, নবীর আশিক লাগবো। নবীর আশিক ছাড়া কোন ফাসিক মুনাফিকের সাথে কোনদিন কম্প্রোমাইজ করা যাবে? বলেন যাবে? নবী প্রেম এটা এত বড় জিনিস। নবী যখন মক্কা থেকে মদিনায় পাক আইছে ছোট ছোট হুলা দুগা যায় আল্লাহর হাবিবের ক আসসালামু আলাইকুম নবীরে সালাম দি ক আপনার বাড়ি কোনা? কয় আর বাড়ি মক্কা। তো মক্কা তো নিয়ে কিল্লাইছে আমরা মক্কা তো নিয়ে কিল্লাইছে তো হুলা দুগা যখন জিজ্ঞেস আল্লাহ নবী কয় যে মক্কার মানুষ আরো বেশি জ্বালা জ্বালাইছে তো আর মদিনার মানুষ মহব্বত করে ইয়াল্লাহ আয় মক্কা ছাড়ি মদিনায় গেছে গেছে বানান লাগবে। আচ্ছা এখন এই ছোট হুলা দুগা ক ইয়া রাসূলুল্লাহ আপনারা যে মক্কার মানুষ জ্বালাইছে এই জ্বালাইছে যে এত করে আপনি চিনেন না? ক চিন্তার না কিল্লাই কয় এত সবচেয়ে বেশি যে জ্বালাইছে হুদা হেতার নাম মান কন আর কারো নাম কন এ ছোট হুলা দুগা ক যে বেশি জ্বালাইছে শুধু হেতার নাম মান কন এটার নাম কি? কয় এটার নাম আবু জাইল্লা। এটার নাম কি? আবু জাইল্লা। ছোট ছোট হুলা দুনুগা ক যে ভাই দেখছেন না এগে কত সুন্দর সিয়ারা এই মানুষগারে যে জ্বালাইছে এটার নাম তো মনে রাখছি। দুনো ভাই যদি জীবনে কোনোদিন কোনো জায়গায় যদি ভাই দুই ভাই কাজ করি আলাম দুনো ভাই এবারে মনে মনে সিদ্ধান্ত লইছে ফুতারে খাইছে ফুতারে জিয়ানে ভাই বিয়ানে শেষ বুঝছেন না কিল্লাই ওই যে আল্লাহর হাবিবের কষ্ট দিছে সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর হাবিবের কষ্ট দিছে জান যাইতে পারে আল্লাহর প্যারা নবীর কষ্ট দিছে তারা চাইতাম এ ছোট হুলা দুগা আল্লাহর নবীরে দেখি ক ইয়া রাসূলুল্লাহ আপনি এতদিন মক্কাতে ছিলেন কি আপনি কি আরো আগে চলে যাইতে হতেন? আপনি যে অত সুন্দর সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুস্তাফা কত সুন্দর এমন সুন্দর সুন্দর মলয়ল বাইর হইছে দেশে বুঝছেন না? এত গো চেহারা একবারে জিলিমিলি করেন তারা জিলিমিলি চেহারা ইয়ান দিয়ে আন্নবীর কত বিরুদ্ধে কর ওটা আন্নবীরে দেখি হাগল হয়ে গেছে কাফের পর্যন্ত। শায়ের হয় তো শাহে খোবা তো জানে জানা এ চেহারা উম্মুল কিতাব তেরা न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। তুমি মনে করছো তোর চেয়ে সুন্দর আর কেউ নাই কেন? শায়ের কয় যে আল্লাহর নবী কত সুন্দর হাবিব আপনি তো সুন্দরের রাজা সুবহানাল্লাহ কোন না? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইছে ইয়ান আপনার মেসাল দিবেন লোগো তো আই আপনার মেসাল দিবেন নাই কারো তো আই হাইয়েন না হাবিব আমনে আমনের মেসাল সুবহানাল্লাহ। এই সুন্দর নবী গিয়া দেখি ছোট ছোট হুলা দুনুগা হ্যাঁ বুঝছেন এবার ঘরে দূর মারি যায় মারে কইব খুশির কথা মা নামাজের মুসল্লাত বইবো কাদের মুসল্লাত বইবো আস্তে আস্তে কথা কও কি তোরা বুড়া কও কি আওয়াজে আনা চলে এর কি আস্তে আস্তে কও আবার কথা কও কি রে কথা বলেন নেতারা আসতে বলেন না আপনি ইশারাতে বলেন এখানে আওয়াজ আসতেছে। তো এখন মা দেখতেছে নামাজের মুসল্লাত বই কাঁদে হোলা দুনোগা মারে যায় আম্মা আপনি কাঁদেন কিল্লাই
কহুত কান্দার পিছনে বহুত কিছু আছে। আম্মা কি কইবেন তো কেন কর না, মা কানলে কি ফুতেলর বালা লাগে না, বালা লাগে না, আপনি কিল্লে কান্দেন হিয়ান কর। এ বাবা কান্দিরে, তোর বাবা নাই, তোর বাবা যদি থাকতো নবী আমার জিহাদের ময়দানের ঘোষণা দিলেন, যুদ্ধ ঘোষণা, আমার নবী শত্রুর মোকাবেলায় যাবে। তোর বাবা যদি থাকতো, তোর বাবার আমি যোদ্ধা বানাইয়া নবীজির সাথে জিহাদের ময়দানে পাঠাইতাম। মাহরি তাইলে হইতো কি, মা কইবো তোর বাবা যদি জিহাদের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইতো, কাল কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের বিবি হইয়া আল্লাহর নবীর সামনে দুটা হাত বাড়াই দিতাম। ছোট হলা দুনুগা কো আম্মা রে, আম্মা আব্বা নাই কি হইছে, আমরা তো আছি। সুবহানাল্লাহ বলবেন। প্রেম প্রেম মুস্তাফার প্রেম। আম্মা আব্বা নাই কি হলো, আমরা তো আছি। এই ছোট বাচ্চা দুইটা কয় মা আমরা তো আছি। মা কয় হু তোরা দুইগা তো ছোট হুলা। কয় আম্মা জান আমরা ছোট হতে পারি, আমাদের মালিক আল্লাহ তো আর ছোট না। আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট নে? না না আম্মা আমরা কোন কি করণ লাগবো? কয় নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আমার নবী যুদ্ধের ময়দানে তো করে লইবনি। আম্মা জান নিবে কে নিবে না এটা হলো পরের কথা। আম্মা আপনার নুরানি জবানে পারমিশন দেন, আমরা দুই ভাইয়ের বড় মন চাই আমরা নুরানি নবীর সাথে জিহাদের ময়দানে গিয়া আল্লাহর নবীর বাগানে কুরবান হয়ে যাইতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করছি আবু সৈয়দ কাকু আজিয়া ভুলি গেছে, দেখেছে ঠিকই ব্যাটারি চার্জ দিয়ে রেখেছে, ব্যাটারি চার্জ ঠিকই করি রেখেছে। আমি মনে করছি মনে হয় কাকু ইমাই গেছে গই। আর হুজুরে কো 24 বল মারাবা কর না। এই ছোট্ট জাদু দুইটা মারে কই মারে পারমিশন দেন, নবী পাকের দরবারে চলে যাব। ছোট্ট বাচ্চা দুইটা গিয়া দেখতেছে আল্লাহর প্যারা মেহবুব নবী বাছাই করতেছে মানুষ যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অনেক মানুষ নবী যখন ঘোষণা দিছে বদরের প্রান্তে আমার বাজান আবু জাহেল্লা আইতাছে নবীজিরে আঘাত করার জন্য, আল্লাহর নবী মোকাবেলার জন্য যাবে। এ বাজান এবার হোলা দুনুগা ছোট ছোট বাসা আরেক বাইরে কয় ভাইয়া মনে করেছিলাম নবীজির দরবারে আসলে নবীজি নিয়ে নিবে। এখন থেকে মানুষ বাছাই করে শক্তির পরীক্ষা, বংশের পরীক্ষা, নামের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আমরা তো আকারে ছোট বয়স্ক নবীর নুরানি কাফেলায় আমরা টিকবনি। কয় হিডা পরে দেখা যাবে আগে লাইনে খাড়াই যাই। সুবহানাল্লাহ। দিব কি না দিবে এটা পরের কথা, লাইনে খাড়াই যায়। এক এক বাই করে লাইনে দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন এক এক করে বায়ুটাটা নিয়ে আসতেছে তখন মাঝখান দিয়ে হুলাউগা দেখা যায়, ছোট হুলাউগা। কয় তুই কোনে যাবে? কয় ইয়া রাসূলুল্লাহ তারা যেখানে যাবে আইও হেনে যাবো। সুবহানাল্লাহ। কয় তারা জিয়ানা যাইব, তারা তো যুদ্ধের ময়দানে যাইব। কয় ইয়া রাসূলুল্লাহ আইও যুদ্ধের ময়দানে যাবো, আর আই তো যুদ্ধ করবে লাগছে। ছোট হুলা কি যুদ্ধ করবে লাগছে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করিবার লাই আইছি। বাবা আছে না, আব্বা নাই, মা আছে না? জি ইয়া রাসূলুল্লাহ মা আছে। যাও যাও মায়ের গোলামি খিদমত করো, আল্লাহ তাআলা যাদের জবাব দান করবে, যাও মার কাছে যাও। এই ছোট্ট ছোট্ট দুই নবীজির আশিক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা থেকে পারমিশন নিছি, হাবিব আপনি দয়া করে আমাদেরকে একটু পারমিশন দেন, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ
ওই জাহাদের ময়দানে আপনার পাগল সাহাবী আশিকদের একটা থলিও কি আমরা হাতে রাখতে পারবো না? একটা পানির একটা মস্কো কি রাখতে পারবো না? এই কাজেও কি আমাদেরকে লাগবে না? কারো জুতাগুলা কি বহন করতে পারবো না? নবীজি আমাদেরকে বাদ দিয়েন না, আমাদেরকে বাদ দিয়েন না। অনেক বড় আশা লইয়া ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জানের কাছে পারমিশন লইয়া আপনি নবীর নূরানি দস্তা মোবারকে হাজির হইলা। আল্লাহর হাবিবে কয় প্রেমের কারণে তার ছোট বলা হইল এগারে বাদ দেন জান না, এগারে বাদ দেন জান না। আচ্ছা এত তো ঠিকই গেছে গো, কথা বুঝছো না? অন গনতে গনতে লাশ মাথা যায় দেখে এত না আরো ছোট খারাই দিছে, এগাতন বার আরো ছোট আরোগ্য খারাই দিছে। কি হো তুই কোনায় যাও? কয় ইয়া রাসূলুল্লাহ বড় ভাই এর কথা কইছেন একটু আগে দিয়ে মাঝে দিয়ে গেল আই হেগার ছোট গা ভাই। তো কি লেখা রয়েছে? ইয়া রাসূলুল্লাহ ভাইয়ার লগে আমনের লগে যুদ্ধের ময়দানে যাইতে পারি। তো যুদ্ধের ময়দানে তুই এত ছোট হলা কেন যাবা? ইয়া রাসূলুল্লাহ আমনে আর এমনি ছোট দেখছেন, আর বড় ভাইয়ার আমনে সিলেক্ট করছেন না, তো হেগে তো বড় সিলেক্ট করতেন না কিল্লা জ্ঞান বড় হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমার লগে কুস্তি লাগলে তার আগে দিয়ে পড়ি যা, আমার শক্তি বেশি তো। ইয়া রাসূলুল্লাহ আমার শক্তি বেশি, বুঝছেন? নবীর আশিক ছোট্ট সাহাবী বুড়া আঙ্গুলের মধ্যে আনলে হারে বুড়া আঙ্গুলের মধ্যে খাড়া করি উপরের দিকে তাকার। ইয়া রাসূলুল্লাহ মোটামুটি কাতে কাতে মিলে যায়। তো আপনি যদি বিশ্বাস না করেন হাবিব আপনি অনুমতি দিলে আই আর বড় ভাই লোক কুস্তি লাগাই আপনারা পরীক্ষা করি দেখামু আমার শক্তি আর বড় ভাইয়ের তোমার বেশি আছে। সুবহানাল্লাহ। হুব্বে মুস্তাফা কি জিনিস দেখছেন না? আঙ্গ হুলা পায় না, যুগের হুলা পায় না, প্রেমের পরীক্ষা দে। এ ছোট ভাইয়ের আগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মাশাআল্লাহ বউ বিয়া করে হুলার বাপ হয়ে গেছে। আই হারিয়ে তো কেন? আর নবীর ছোট্ট ছোট্ট সাহাবী সকলে এতরা প্রেমের পরীক্ষা দিতে যায়, নিজের জানকাম মুস্তাফার কদম পাকে কুরবান করার জন্য নবীর কদমে এসে হাজির হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিবে কজা অনুমতি দিছে। বড় ভাইয়ের কাছে গেছে, ভাইয়া তুমি কি কি কই আর নবীর কাছে ঠিকই গেছো, আই কইতে হারিয়েন না। আল্লাহর হাবিবে তোমার কেন গণনাথ নিচে যাই কইতে হারিয়েন না। ভাইয়া রে একা তুমি যাইবা আল্লাহর জান্নাতের ভিতরে পাই, তুমি একা থাকবা, তোমার ছোট ভাইরা এই দুনিয়ায় রাইকা লাভ কি হবে? ভাইয়া আমারও যাইতে বড় মন চাই। ভাইয়া রে তার ভিতরে একটা কথা আছে, আমি আমার নবীরে বলছি ভাইয়া তুমি আমার সাথে কুস্তি শক্তির পরীক্ষাই পারো না। ভাইয়া আমি যদি তোমারে মাটিতে ফালাইতে পারি নবী আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে। ভাই কয় ভাই তাইলে এখন আমার কি করার? ভাইয়া তোমার কিছু করা লাগবে না, আমি ছোট ভাই তোমাকে যখন শরীরে হাত লাগাবো তুমি তাড়াতাড়ি তোমার পিঠটা মাটির মধ্যে লাগাইয়া নবীর দরবারে আমাকে কুরবানি হওয়ার সুযোগ দিয়ে দিবা। আমার নবীর দরবারে কুরবানির সুযোগটা দিয়ে দিবা। ভাইয়া তুমি এই সুযোগটা আমার একটু করে দাও না। ভাইয়া আসো আমি মাঠে যাই, আমি তোমার শরীরে হাত লাগাই, তুমি টাস করি পড়ি তোমার পিঠ কানা মাটিতে লাগাই দি, তুমি প্রমাণ করে দিবা আল্লাহর রাসূলের সামনে আমার শক্তি আছে। এই নবীর কদমে জিহাদের ময়দানে মুজাহিদ বীরের মতো যাওয়ার জন্য আল্লাহর নবীর আশিকরা কত মুহাব্বতের কৌশল খেলতেছে। সুবহানাল্লাহ। একমাত্র কারে রাজি করিবে? আল্লাহ নবীরে। কন্যা কারে? আল্লাহর নবীরে রাজি করিবেন লাই। বুড়া কালে নবীর বিরুদ্ধে কই, জওয়ান কালে নবীর বিরুদ্ধে কই, আর আমার নবীর ছোট্ট ছোট্ট সাহাবীরা নবীকে রাজি করার জন্য আল্লাহর প্যারা নবীর দরবারে কত কৌশল নেই। আমার নবী তো ছোট্ট ছোট্ট দুটা বাসার মনের খবর জানে, তার বড় গোটা পৃথিবীর নবী প্রেমিকদেরকে মহাব্বতের মামলাগুলো দেখাই দিচ্ছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এটা মহব্বতের মামলা দেখাই দিচ্ছেন আব্বা জান। এবার গেলেন জিহাদের ময়দানে, আমার নবীর প্রবীণ সাহাবী ঘরে ও চাচা, ও চাচা আবু জাইল্লারে দেখছেন না? আবু জাইল্লারে চিনেন না? কয় আবু জাইল্লারে তোমরা কিরবা ছোট ছোট মানুষ না চাচা, এনে কর না দেখছেন না, চিনেন না কোনো? ওই যে এখান থেকে হারাই দিয়েছে গা আবু জাইল্লা। এখন এক ভাই আরেক ভাইরে কয় ভাইয়া রে, আল্লাহর নবী মক্কা মুআজ্জামা ছাড়ি মদিনা আইছে, নবীজির কষ্ট দিছে, 13 বছর এত জ্বালা জ্বালাইছে আমার নবীরে। আমার নবী না কইছে নবীরে বেশি কষ্ট দিছে, এর নাম আবু জাইল্লা। আজকে যখন আবু জাইল্লারে পাইছি আমরা দুই ভাই বাকিগুলা লই আর মাথা ব্যথা করতাম না, দুইও ভাই একসাথে যাই আমার নবীর দুশমন বেয়াদবের রাসূলের গর্দান আমি ফালাই দিব, ভাইয়া তুই বেয়াদবের গুড়ার ফা কাটি দিবা। এই শুধু কাম্মান দুইও ভাই মিলে করিয়ালাই আল্লাহর হাবিবের পাওয়ার জন্য মাজ এবং মুআফিজ এই দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী আমার রাসূলকে রাজি করার জন্য একজন যায় উরার ওয়া কাটি দিছে আবু জাইল্লার, আরেকজনে আবু জাইল্লার শরীরটা দারটা গর্দান থেকে আলাদা করে ফেলছে। এটার দ্বারা প্রমাণ দেয় নবী প্রেম থাকতে হলে বয়সের প্রয়োজন হয় না, এলমের প্রয়োজন হয় না, আমার নবীর প্রেম থাকতে হলে মুহাব্বতের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? মোহাব্বতের প্রয়োজন। মোহাব্বত ছাড়া নবী চিনা সম্ভব না, মোহাব্বত ছাড়া নবী চিনা সম্ভব না। কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ব্যাকরণের পরে দি আমার নবীজিরে রাকাল বানাইয়ালার এরকম সিটিং এর বাচ্চা যারা সন্তান আছে না নাই, যারা আমার নবীরে ঘর রাখাল, তুই তোর বাপের রাখাল কতি ন, তোর বাজার এখন গরম, তুই তোর বাপের রাখাল করলে তোর ইজ্জত চলি যাইব। আরে কুল কায়নাতের বাদশা ইমামুল আম্বিয়া রে কেমনে তুই রাখালের তুলনা দিলি? তোর দিলে কি একবার বাদলো না? নবীরে সম্বোধন করার সময় এমন এমন শব্দ দ্বারা ইমামুল আম্বিয়ারে সম্বোধন করবি যেটার কারণে আল্লাহ তার প্যারা রাসূল যেন তোর উপর রাজি হইয়া যায়। আর নাইলে এমন কথা কবি তো মনে রাখবে, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাসূলের যদি কষ্ট দেয়, আল্লাহ কয় আল্লাহ রাসূল যদি কষ্ট পায় আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, উঠা দ্বারা, বসা দ্বারা, চলা দ্বারা, ফেরা দ্বারা, চরিত্র দ্বারা, কালচার দ্বারা, দখলদারি দ্বারা, সিটিংবাজি দ্বারা আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, আল্লাহ বলে আগে উপরে মার, এরপরে ভিতরে মার। ভিতরেরটা মানুষে দেখে না, উপরেরটা সব মানুষে দেখে, ঠিক কি না? জন্য আল্লাহ কয় আগে উপরে মার দিলেন, আগে কোনা নেই ওপরে। এরকম 30 বছর বুখারী পড়াই যেগুলো পড়াইছে তারা জুতা দিয়ে উস্তাদের ভিড়াইছে না, ভিড়াইছে না? কিল্লা ভিড়াইছে? ওই রাসূলুল্লাহ শানে বিয়াদবি করছি। আল্লাহ নবী শানে বিয়াদবি করানোর কারণে যেটা করে পড়াইছে তারা ভিড়াইতে ভিড়াইতে শেষ করিয়ে নেই। শুধু ভিড়াইয়ে রে হিয়ন্তন বাইর করছে না, মরার হড়ে দিয়ে তার খাইটা বাড়াই জুতা মারছে। কথা কোন ঠিক কি না? আর শেরে মিল্লাত আল্লামা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, জামিয়ার গম্বুজের নিচে লক্ষ লক্ষ গোলামের রাসূল চুকের পানি ছাড়তেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে নিজের ইজ্জত বাড়ে। কোন নিজের ইজ্জত বাড়ে? নবীর ইজ্জত আল্লাহ বাড়াই রেখেছে, তুমি জানে কি বাড়াইবা? হ্যাঁ কে কোন ঠিক কি না? ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ নবীর ইজ্জতরে বুলন্দ করছে, তো আর তো গরম লাগতো না। তুই কইলে তুই বেইজ্জতটা বাড়া ইজ্জত হইতে আইবা, ঠিক না? আসলে আপনি আসেন না তো হিজেন দিকে ইয়ান দিয়ে ইয়ান মাগো কেউ এই না আসেন। বেইজ্জতটা বাড়ার ইজ্জত বাড়ি যাব নবীর ইজ্জত করলে, কথা কোন ঠিক কি না? আর যদি নবীরে বেইজ্জত করবে লাসা তুই নিজে বেইজ্জত হই যাবে,
ঠিক না চাচা? তো আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তো ইজ্জত ছাড়া বানানো। আল্লাহ কয় আমার নবীরা ইজ্জত আলা বানাইছি, তুমি যদি আমার নবীর ইজ্জত করো তাহলে তোমার ইজ্জত বাড়বে, আর আমার নবীর বিরোধিতা করলে তোমার নিজের ইজ্জত কমে যাবে। আর আমরা যত মুহাব্বত তাজিম সহকারে নবীর বাগানে আই আল্লাহর হাবিবের সম্মান বর্ণনা করি, ইয়ানের দ্বারা আমাদের দাম বাড়বে যে আল্লাহর হাবিব তেমনিও দামি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী এমনিও দামি, আমরা করণের কারণে আমরা দাম বাড়ব। এখানে যদি গোসুদামান তাইয়্যিব সাহেবের নামে আপনারা ফাতিহা না করেন, গরিবের নামাজের নামে ফাতিহা না করেন, তো গরিবের নামাজের নাম কি বাংলাদেশের জমিনে তো মুছে যাবে না, পৃথিবীর জমিনে তো মুছে যাবে না। ইমাম আজম সৈয়দনা ইমামুল আইম্মা ইমাম আজম আবু হানিফার নামে আপনারা যদি কোনো জিকির না করেন, ফাতিহা না করেন, স্মরণ না করেন, উরুস না করেন, ওনার হানাফি মাযহাবকে দুনিয়ার জমিনে তো উঠে যাবে না। তো করোনার কারণে আপনাকে দাম বাড়িব। সৈয়দনা ইমাম আজমের নুরানি বেলায়েতের ফায়জাত আপনার সিনার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কইলে কাল্লা নিজের লাভ না, করলে কার লাভ? নিজের লাভ। তো বিরোধিতা করলে নিজের লস। কথা বলেন ঠিক কিনা? একে দুনিয়ার কোন নেতা কেতা নয় যে 5 বছর পরে দেশ সারি হলাই চলে যাইব, এটা তো চিল্লাকারে বলাই কি আব্বা ছিল কি কথা কইও না বা কথা বলিও না। তে এই নেতা কেতা নয় যে আপনি যে এত বিরোধিতা করছেন, পক্ষে করছেন, ক্ষমতার বড়া পলাই যাব, ক্ষমতা পেলে জবাই করবো, ইয়ানি শুধু দুনিয়ার নেতার মামলা। ইশকের মামলা এরকম নয়। ইশকের মামলা হচ্ছে যত গান গাইতে পারবা, যত শান গাইতে পারবা, তত তোর মাকাম উপরের দিকে যাইতে থাকবো। সুবহানাল্লাহ। তত উপরের দিকে যাইতে থাকবো। ইমাম শের বাংলা হয়ে যাইবা, বান্দা থাকবা, কিন্তু বান্দা থাকবা যে হাসা। যদি ইশকের মামলায় প্রবেশ করি তাইলে দেখবা তুই আর বান্দার কাতারে ন, তুই এখন সরাসরি আল্লাহর বন্ধুর কাতারে চলে যাবে। সুবহানাল্লাহ। তো বন্ধুর কাতারে গেলে আর কোনো টেনশন আছে না? কেন কি কোন টেনশন আছে না? টেনশন নাই। বন্ধু বন্ধু একটা জিনিস, এটা একটা ফিরিতের মামলা। ওই আর ভাই ইলিয়াস ভাই আর বন্ধু মানুষ একা কইছে আনাম ভাই আপনার রান লাগবো, তাহলে আগে ওকে ছক্কা খানোর পর না আইবে সিন্দাল হইছি, পরে দি যখন বন্ধু কইছে আবার আই গেছি, ইয়া নিছে বন্ধুর মামলা। কথা কোন ঠিক কিনা? তো বন্ধুর মামলা হচ্ছে খুব কঠিন জিনিস। বন্ধুর মামলার মধ্যে যদি মজি গেলে ইয়ানে আর কোনো হতোয়া নাই, কোন হতোয়া আছে না? ঠিকই যাইতে যাইতে এমন ভাবে ঠিকই যাইবেন, আপনি বন্ধুর জিয়ান করবেন হিয়ানে হইব। আল্লাহ নবী কো ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, চাইবে শুধু, আল্লাহ এত দিতে দেরি করছে না। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হল আল্লাহ তুমি চাই, সাইবের আগে দিয়ে আল্লাহ দিয়ে আলা আর বন্ধু চাইছে, আই আর বন্ধুর দেরি করতে চাইতাম না, তাড়াতাড়ি এই জিবরাইল তাড়াতাড়ি দিয়ে আলা। বন্ধু শান কবি যাইবো, একটা মানুষে ভুল বুঝবো, মানুষে যাতে ভুল না বুঝে, আমার বন্ধুর জবান বন্ধ করার আগে বন্ধুর মনের আশা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। ও মাই গো মাই, এই জায়গার মধ্যে আপনি কি এর হতো আমার মিয়া? আপনি কি নবীর বিরোধিতা করেন? হাড়ার ঘরের হাড়া, গিরা কাটার ঘরের গিরা কাটা। আপনি নবীর বিরোধিতা করলে আল্লাহ নবীর কিছু হইব না? কি কইয়া নাই, কইতে কিছু বুঝতে হারিয়েন না। গৌস পাকের তো আপনারা চিনছেন কেন? গৌস পাকের ঘটনা বুজুর্গ সুন্নি ওলামায়ে কেরামের জবানে সবসময় শুনছেন না? বুড়া বেডি গেছে কাইনতো, হুলাল্লাহ কাইনতো নদীর হাড়ে বই বই। এই বুড়া বেডি যখন কাইনতো গৌস পাকে কান্দস কিনলে হুলা লাগবে না? হোলা লাগবে না? হোলা লাগবে না। ইয়ান কি কথা? হোলা এই জায়গার মধ্যে মরে গেছে, নদীর পানি ডুবে গেছে, ভাই মঙ্গু নাই। তারপরে আমি তো মা, আমি কি মা, তো মার দরদটা বাবার চেয়ে একটু বেশি, কারণ মা বাবার চেয়ে 3টা স্পেশাল কষ্ট বেশি করছে। হেডের মধ্যে রাখছে কে? জন্ম দিছে কে? রাস্তা ফালাই না দিয়ে 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে কে? মা। এই কারণে মা 3টা কষ্ট বেশি করানোর কারণে আল্লাহ নবী মার কথা 3বার কইছে, বাবার কথা 4 নম্বরে কইছে। সুবহানাল্লাহ। তো মা কথা আর জলে আরি, তো জলে যখন হুড়াল্লা কাঁদতাম না, কান্দলে জলানি একটু কমে, ইয়াল্লা ইয়ানে বই কান্দি। তো গোসে পাকে হারা বছর কি কান্দা না লাগবে না? কমা লাগবে না মানে আল্লাহ যদি দিতে আরে কোনো মাকে এরকম হুলারে হেলি দেয় না। এ কথা কোনো লগে লগে গোসে পাকে সিজদা পড়ি কয় আল্লাহ বুড়ি এগা কান্দে আমরা হুলা দিতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কি হুকুম কইতে আরি না? মাঝখান দিয়ে কোরআন নাজিল হইছে নি? কোনো জায়গায় খালি রাখছেন কিল্লা? শীতে তো আপনাকে কষ্ট দিব, হ্যাঁ খালি জায়গা ফিল আপ করিয়ালা না, এনে তো মানুষ নাই জমেন না, কষ্ট হয়ে যায় আপনার করে দেই। হ্যাঁ আল্লাহ আপনারা কবুল করো, আমিন কর। আচ্ছা যাক, বাদ দেন, জান্না আছে এনে চলি যাক, আর করার কিছু নাই, জায়গা বহুত খোলা আছে। হ্যাঁ কি আল্লাহ বেডিগা কান্দের বেডিগার হুলা দিয়া আব্দুল কাদের ইয়ান কি কিয়া কো মানে আল্লাহ আন্নে কিয়া কোনিয়া
আমনে হইছেন ষষ্ঠ, আমি হইছি সৃষ্টি, আমি সৃষ্টি হয়ে বেডিও সৃষ্টি, আর তো কইছে হাড়িজার বেডির কান্দানি দেখি, তা আমনে যে এত মালিক এতের ষষ্ঠ আমনে, তা আমনে ধীরে দেই আমনে তুমি মন কাঁদেন না, আমনে তুমি কষ্ট লাগে না? তো কষ্ট লাগলে কি তুমি তো মরি গেছে, কোন টাইমে কোনানে ফুড়ি গেছে কই, কোনানে বাসি গেছে কই, কাপড় চোপড় সিরি গেছে কই, টলারে তক্তা সহ মাটিলে মিশে গেছে কই, কোনানে এটা কেন সম্ভব? গোসো বাকে কয় সম্ভব নাইলে আপনি কইছেন কিল্লা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আপনি তো কইছেন মাটির তুন বানাই, মাটির ভিতর ঢুকাই, আবার হাসরের মাঠে মাটির তুন তুলিয়ারে বিচার করবেন। তো এখন 5 বছর আগের এতরে তুলতে না পারলে আপনি 5 কোটি বছর পরেরটা তুলবেন কেন? সুবহানাল্লাহ কোন এত মজ্জ নইলে 5 বছর হইছে রে, এত যদি তুলতে না পারেন তা আপনি 5 কোটি বছর একটা তুলবেন কেন? আল্লাহ কয় আর আব্দুল কাদের তো চাইতে জানে। সুবহানাল্লাহ কোন ওরে চাইতে জানলে রইনা কাঙ্গাল, চাইতে জানলে রইনা কাঙ্গাল, ও পুরন্ত বান্দারে কেউ ফিরে না কালি হাতে মহান আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। ও মারে আব্দুল কাদের তো চাইতে জানে কে? আব্দুল কাদের বন্ধু আমনে মাথা মোবারক তুলবার আগে দি আই বুড়ির হুলারে জিন্দা করি তুলি দিলাম। তো জিন্দা তো হয়ে গেছে, এতে জিন্দা হওয়ার পর দি কয় আর ঘর যাইতে না। কি কয় ঘর যেত? তোর মাইছে বেটা তোরে নিবেলা কি ঘর যাইতে না? কি কস না হুজুর আয় ঘর যাইতে না, আনের গোলামি আন্নার কি করবি? গোলামি করবি। এগার নাম আসিল সৈয়দ কবির উর্ফে শাহদুল্লাহ। কথা বুঝছেন? কয় আয় আন্নার গোলামি করবি তো গোলামি কর। এ কইতে কইতে গোসো পাক উজু করে এত উজুর পানি দে। কথা বুঝছেন? উজুর পানি 5 ফুটা লই একদিন খাইয়া লাইছে। গোসো পাক খুশি হয়ে গেছে। গোসো পাকে কয় উজুর পানি খাইছে 5 ফুটা কেন? এক এক ফুটার বিনিময় আয় 100 করি আল্লাহর কুদরতের হায়াতের বালামের তুল্লাই 500 বছরের হায়াতের বাজেট আনি দিলাম। সুবহানাল্লাহ। গুজরাটের জমিনে তার মাজারে পাক ওই আল্লাহর ওলি সৈয়দ কবির যে গোসে পাকের দোয়ার বরকতে 500 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এবার বন্ধু হইলে লাভ আছে না নাই? কন্যা আছে না নাই? মরা স্বাধীন দা করিয়া লাইছে বন্ধুরে কই বন্ধু এই কি কয় 50 বছর 60 বছর 30 বছর আজকে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মারা গেছে মঈনুদ্দিন হেলাল সাহেব, আল্লাহ ওনার জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন কর। বয়স বেশি না, সর্বোচ্চ হলে নাইলে 60 বছর হইব। আলেম, একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, 60-70 বছর বয়স। আজকে আল্লাহর জমিনে নতুন চলে গেছে, আল্লাহর ডাক দিছে। অথচ বন্ধুর কাছে চাইছে বিদায়। কথা বুঝছেন? 500 বছর বাঁচি আছিল। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু হইতে গেলে বন্ধুর কাছে চাইতে গেলে আল্লাহ আল্লাহ ফানাও জান লাগবো। মা এমনি মনে করছো তুই বন্ধু হইতে পারবে কেন? আল্লাহ রসুলের বিরোধিতা করে তুই বন্ধু হইতে পারবি? আউলিয়া গ্রামের বিরোধিতা করে কি বন্ধু হন যাইব না? যদি নিজের জান মাল খেয়ে আল্লাহ তার রাসূলের কদমে যদি কুরবান দেওয়া যায় তখন সে সাধারণ বান্দা থাকবে না, বান্দার কাবার থেকে মাওলার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই জীবনের দাম তো এটা, যদি বান্দাত্তন যদি কোন রকম আল্লাহর বন্ধু বানাই ফেলতে পারে, ঠিক কি না? আর এখন তো শুধু গুতাগুতি হারা রাইতে কিতাব পরে আল্লাহ নবীরে কোন দিয়ে ছোট করবে আইয়া দিবে তোকা। তে আল্লাহ কি জানে এরকম আয়াত লিখছে না তুই যে তো কাজ বাড়া। হারা রাত হাদিস শরীফ পড়তেছে, কোরআন দি বুখারী মুসলিম বড়ি সাহায্য কোরআন দি নবীরে ছোট করন যা কোন জায়গার নবীরে রাকাল কইছে। এত এক সিটিং এ রাকাল কইছে, এতার বড় বারেক সিটিং এ কয় মিজান তুই ভালো কথা কইছ। নাউজুবিল্লাহ। আর জোরে কর না নাউজুবিল্লাহ। সিটিং এ পছন্দ করে আর কিরবেন। সুরে তো সরছে নি, সুরে কি আর ভালো মানুষ চিনে না? সুরে যদি রাইতের নিশিত কোনো তাহাজ্জুদ গুজারি বুজুর্গ দেখলে এত মনে করবো মা এত মনে হয় আর আগের প্রশিক্ষণ প্রাপ্ত, নাইলে তার আগে দি বাইরেছে কেন? মূলত গিয়ে বাইরেছে তাহাজ্জুদ পড়বে সরাইয়া তার ইয়ান কইতে হইতো না। এত জান সিটিং এত সিনচো সিটিং এর কথা কোন ঠিক কিনা? তোর উপর আল্লাহ ঠাড়া হরো, তোর উপর আল্লাহ ঠাড়া হরো। আল্লাহর হাবিবের শানে যে বিয়াদবি করছ তোর উপর আল্লাহ ঠাড়া ভরে, যুগে যুগে ব্যাগ ঠাড়া ভরি হচ্ছে। তারপরও তুই বুঝছ না কি কইতাম? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন। বুঝবি কোন আনতে? আল্লাহ তো সারি কুতি মারিয়ে টাইপ করিয়া লাইছে।
মরছে তো শেরে বাংলা হুজুর বলছে কেউ ঠাট্টির ভিতরে পড়ি মরছে। আরেক বিয়াদবে শেরে বাংলা হুজুরের বিরুদ্ধে বলছিল, এতারে শেরে বাংলা হুজুর কইছে তোরে এম ফুকা কামড়াইবো দুনিয়ার কোনো কবরও দন যায় তোর মানি উঠবে। এতারা লাস্টে বুর বানায়, বুরের মধ্যে দি পুকুরের মাঝখান দিয়ে দিয়েছি, পিঁপড়া যায় এটাও পিঁপড়ায় খায়, এখানেও পিঁপড়ায় খায়। আল্লাহর গজব, আল্লাহর প্যারা হাবিবের শানে বিয়াদবি করার কারণে কোন জায়গায় শান্তি নাই, কোন জায়গায় শান্তি নাই। আর যদি বিমার মুস্তাফা হওয়া যায়, রাসূলের আশিক হওয়া যায়, আরে থাকবা রওজার ভিতরে সালাম দিবা মুস্তাফাকে, আশিক কাঁদবে গোটা পৃথিবী থেকে এসে তোমার কদমে পাকে। ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্যারা হাবিবের কত বড় আশিক ছিল রে ভাই, কত বড় আশিক ছিল। হুজুরের শাহজাদি ইন্তেকাল করছে, কথা বুঝছেন না, ইন্তেকাল করছে, হুজুরের কাছে খবর দিছে হুজুর আপনি শাহজাদি ইন্তেকাল করছে। হুজুরে কত ইন্তেকাল করছে, আল্লাহ দিছে কন্যা সন্তান, আল্লাহ নিয়ে গেছে, কেন আর করার কিছু নাই, সসম্মানে তোমরা দাফন কাফন করিয়া লও। আমি এখন আরেক জায়গার মধ্যে আল্লাহর হাবিবের সম্মান শোনাইবার লাইছি, ইসলামের সুন্নিয়তের দাওয়াত দিবার লাইছি। এই মুহূর্তে আমি যাইতে পারবো না, কারণ আমার কাছে বড় হক হচ্ছে রাসূলের পাকের দাওয়াত যেটা দিতে আসছি সেটা বুঝিয়ে দেওয়া, নাই আমি আমার রাসূলের দরবারে অপরাধী হয়ে যাব। এটা ছিল ইমামের শেরে বাংলা। দেখছেন আকীদার ক্ষেত্রে কত মজবুত, কত পাক্কা ইমামে গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। নিজের কন্যা সন্তান পর্দা করছে, জানাজায় যায় নাই, আল্লাহর প্যারা নবীর সুন্নিয়তের দাওয়াত দিতে গেছে, ওখান থেকে ফিরে আসে নাই। এখন তো আর দেশে মৌলবীও পাওয়া যায়, আগুন লাগানোর মধ্যে মোবাইল বন্ধ করি আলা। হ্যাঁ আমি একবার হুজুর গার রাঙ্গুনিয়া মাদ্রাসা দাওয়াত দিছিলাম, বুঝছেন না, ও বার্ষিক মাহফিলের সময় বড় হুজুর জ্ঞানও বাসি আছে, লাড়ি দড়ি দড়ি আড়ে, তারপরে নাম কইয়েন না, নাম কইলে এত ইজ্জত ব্যাগ চলে যাইব, কথা বুঝছেন। এখন হুজুর দাওয়াত দিছি মাদ্রাসায়, ও মা মাহফিলের 10 মিনিট আগে দিতে কি হুজুরের আজগবি মোবাইল বন্ধ হয়ে গেছে। কি রে বাপ, তো মোবাইল এত বড় হুজুরের মোবাইল বন্ধ হয়ে গেছে, মোবাইল কি আর কারো কাছে খোলা থাকে না? খুলেও না, পরের দিন ফোন করছি না, বহুত কিছু করাইও কইলাম, আল্লাহ তো আর ইয়ান্দাল্লাহ কবুল করছে, করবে কি আর, এরকম 10 মিনিট আগে আগে বন্ধ করিয়া লাও, এরকম বন্ধ করে, এরকম আছে। আর ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি জবান 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 দিয়েছে, ইমামে পাক হাজিরি দিয়েছে, সুন্নিয়তের জন্য নিজের জীবনে সবকিছু উৎসর্গ করেছে সাইয়েদনা ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। কোনদিন বাতিলের সাথে আপোষ করে, সারা রাত মাহফিল করেছে, সারা দিন মামলার ফাইল নিয়ে কোর্ট কাছারির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কেন? ওই যে বাতিলরা মামলা দিয়েছিল, এটার নাম ইমামে গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। তা আমরা রাসূলের পাকের আশিক, অন্ত কম্পালসারি জানো আইতে হারিয়ে না, কেন কম কম্পালসারি কজু যে ঠান্ডা পরে আপনি নিজে আইছেন শাল বেড়াই জোয়ান কালে, আর কেন কম্পালসারি আমই কই ব্যাগ কম্বলের ভিতর ঘুমজার অনুমতি পড়ি। আর ইমামে পাক গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি জানের পরোয়া করে নাই, খন্দকিয়ার মধ্যে ইমামে পাকের দাওয়াত দিছে, ইমামে পাকের দাওয়াত দিছে, সুন্নি নাম ধরি বেশ ধরি মুনাফিক কলে দাওয়াত দানের পরে দি ইমামে পাকের ইয়ানে কি করছে, লাইট টাইট ব্যাগ নি ভাই, এরা লাঠি ছোটা মারা শুরু করছে, কারণ এতারা তো লাঠির উদ্দি জন্ম করব কি, এত জন্মর সময়ও লাডি, মাহফিলে গেল লাডি, ওয়াজে গেল লাডি, উদা মারামারি, এত মারামারি কেন করে? হাতে কম্পু মাস্টার আছে সব জায়গা মারামারি ভাই, সব জায়গা মারামারি, কি বলে দিনের দাবাত দেয় গারু গারে মারি হুতাই আলাইছে। হ্যাঁ না মাজার ভাঙে দিন আর ভাঙে এতরা এতরা মারিয়ে রে টঙ্গির গুড়ার মধ্যে ব্যাগের কাজ করি আছে মাজার তো এনে ভাঙে আর দিন হেতারা তারা মারি কাচ্ছিত করি আলাম। আচ্ছা সাইনসাই শ্রীকুটের এই বাগান জামিয়াতে 12ই রবিউল আউয়ালে জুলুসে মানুষ কমসে কম 500,000 বাইরে না, হ্যাঁ 500,000 বাইরে না জুলুসের সময়, না কল্লালার 200 করিয়েছে 500,000 বাইরে কেন শুধু তো কল্লাগালার আবু সৈয়দ কাকু কল্লালার ইয়ালার খবর নাই, এবার আরোগ্য খুঁজতে না রাই তুমি আরোগ্য কখন মারবে ইয়ানের খবর নাই। আহা আল্লাহ মিডিয়া জরিস চালাই এই অঙ্কটা বলছে, তাহলে কোন মানুষ না খাই গেছে, কোন মানুষ সিবা খাই মরছে, কোন মানুষের জবাই করছে, কারো হাতে লাডি আসিল, এরকম রেকর্ড কোন মিডিয়ার মধ্যে আপনারা দেখছেন? তোরা দিনের দাওয়াত দেওয়ার কেন ঘরে মারি মাথা টাথা হাড়িয়ালাই দিনের দাওয়াত দেওয়া, তো দিনের দাওয়াত না করে রাইতের দাওয়াত কো বেড়া। আল্লাহ হেফাজত করে আমিন কর। ইমামে পাকের দাওয়াত দেওয়ার পরে লাইট অফ করে দিয়েছে, দূর থেকে লাঠি ইমামে পাকের নুরানি শরীরের মধ্যে যখন লাগে ইমামে পাক হাই হুতা
সাহস করে পলায়ন করে নাই। ওই টাইমে সাইয়েদনা ইমাম শেরে বাংলা ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাক দিচ্ছে। হাই হুতাশ করে বলাই জানো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সময় দেখতেছে ইমামে পাক সাইয়েদনা ইমাম শেরে বাংলা জমিনে শুয়ে আছে, শহীদ হয়ে গেছে। কই সুন্নি অকলে কয়েকজনে লই আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাইয়েদনা ইমামে পাক সৈয়দ আজিজুল হক শেরে বাংলারে ভর্তি করছে। ডাক্তার দেখি কয় গে তো বহুত আগে জান গেছে ইয়া নান চুকিল্লা এরকম কইয়ের হুজুরের ডেড ঘোষণা দিয়া লাইছে। দনের হড়তে পুরা চট্টগ্রামের মধ্যে গোলামের রাসূলের কলজার মধ্যে ব্যথা ইমামে পাক সাইয়েদনা শেরে বাংলা চলে গেছে। কই আল্লামা মুহাদ্দিস সাফি রহমান হাশমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাইটা লই গেছে হুজুরের নুরানি কবিন মুবারকান বাল্লাই লাশ মুবারকান বাল্লাই। হযরত আল্লামা মুহাদ্দিস সাফি রহমান হাশমি ওয়ার্ডের ভিতর ঢুকি দেখতেছি না লাশ নাই, আজিজুল হক দাঁড়ায় দাঁড়ায় আর নবীরে সালাম দেন। সুবহানাল্লাহ। আজিজুল হক দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর হাবিবের সালাম দেন। আজিজুল হক আমরা তো শুনছি আপনি দুনিয়াতুন পর্দা করছেন, শহীদ হয়ে গেছেন। কই আপনি নুরানি লাশ মুবারক নিবাল্লাই আইছি, লক্ষ লক্ষ মানুষ রাস্তা বীর, এখন দেখতেছি আপনি প্যারা রাসূলের সালামি দিচ্ছেন। আজিজুল হক বলছে হুজুর আম্মাজান খাতুনে জান্নাত মাকামে মুস্তাফার নবুয়তের কদম পড়ে আমি আজিজুল হকের জান ভিক্ষা চাইছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল মুসলিম শাহে মদিনা সাইয়্যিদ শাহে শ্রীকোট ইমামে শেরে বাংলা। এই ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আমার জান আম্মা জান খাতুনে জান্নাত আল্লাহর পেয়ারা মেহবুব নবীর কদমে তুল্য ফিরে দিয়েছে। তো ডাক্তারে কইছে হুজুর যেভাবে আপনারা আঘাত করছে আপনি মেহরবানি করিয়ে আর মাইকের সামনে কথা কই না, আপনার প্রতিটা শরীরে প্রতিটা জায়গায় ইনজুরি। ইমামে শেরে বাংলা ক ডাক্তার তুই কবাতার ফন্না বুঝছ, তুই তো প্রথমে মরা কইছ বেটা, তুই প্রথমে কইছ তাই দুনিয়া তুই সহ গেছি কই তোর ফতোয়াও নি লাভ নাই। হ্যাঁ তোর ফতোয়াও নি লাভ নাই। এরপরে ইমামে পাক সাইয়েদনা শেরে বাংলা আরো 17 বছর হায়াত পাইছে। 17 বছরে যা মুনাজারা মাহফিল করছে আগেও তা করে না। সুবহানাল্লাহ। ইমামে পাক সাইয়েদনা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের কারণে রাসূলের প্রেমের কারণে নিজের ঈমান আকীদাকে এমন মজবুত রেখেছেন, অনেক সময় বাধার সম্মুখীন হওয়ার পরও পিছপাও হয় নাই, এক জায়গায় ইস্তেকামত ছিল। এটার নাম হচ্ছে ফানাফি শেখ ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি না?